বলছি 30 টাকার মধ্যে সেই চালের দাম নির্ধারণ করতে হবে। তারা প্রত্যেক মাসে জ্বালানির দাম সমন্বয়ের নামে খালি বাড়ায়, জনগণের পকেট কাটতে ছিনতাই, এটা এক প্রকারের ছিনতাই। এই সিন্ডিকেটের পাহারাদার শেখ হাসিনার সরকার জনগণের পকেট কাটতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের নামে দফায় দফায় দাম বৃদ্ধি বন্ধ করতে হবে এবং বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। 2 নম্বর দাবি ছিল মৌলিক খাদ্য পণ্যে ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি হ্রাস করে নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। কেজি প্রতি চালের দাম 30 টাকা, মসুর ডাল 80 টাকা এবং সয়াবিন তেলের দাম 100 টাকায় নির্ধারণ করতে হবে। 3 নম্বর ছিল বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন, সড়ক, মহাসড়ক ও বাজার কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধ এবং অসাধু সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 4 নম্বর ছিল খাদ্য ভেজাল ও বাজার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আইন করে স্বীকৃত দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের জাতীয় স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। 5 নম্বর দাবি ছিল কৃষি খাতে ভর্তুকি বাড়িয়ে প্রকৃত কৃষকদের সহযোগিতা করতে হবে। সেচ, সার, বীজ, কীটনাশক সহ কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এই 5 দফা দাবি আদায়ে গণ অধিকার পরিষদ আজকে ঢাকা মহানগরে এই সমাবেশের আয়োজন করেছে। জেলা উপজেলা পর্যায়ে এই 5 দফা দাবি আদায় আমাদের লিফলেট বিতরণ চলবে এবং সর্বশেষ আমরা ঢাকায় আমরা একটা মহাসমাবেশ করতে চাই। আমরা এইখানে যে দাবিগুলো বলেছি, আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে 50,000 কোটি টাকার লোন নিয়েছিল সরকার এবং সেই লোন কিস্তি পাওয়ার জন্য, IMF এর শর্ত পূরণ করার জন্য তারা প্রত্যেক মাসে জ্বালানির দাম সমন্বয়ের নামে খালি বাড়ায়। কারণ যেখান থেকে জনগণের কাছ থেকে নগদ অর্থ নেওয়া যায়, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এটা তো আপনি ব্যবহার করছেন। সেই জন্য আমরা বলছি যে এই ডাকাতি, জনগণের পকেট কাটতে ছিনতাই, এটা এক প্রকারের ছিনতাই, এটা বন্ধ করতে হবে। আমরা মৌলিক খাদ্য পণ্যের কথা বলছি, আঙ্গুর আপেলের কথা আমরা বলি নাই। কিন্তু মোটা চাল যেটা মানুষ খেয়ে আছে, আমরা বলছি 30 টাকার মধ্যে সেই চালের দাম নির্ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, আমরা আরো 3 গুণ বাড়িয়ে বললাম যে আপনি 30 টাকায় খাওয়ান। সয়াবিন তেলের দাম আমরা বলেছি 100 টাকার মধ্যে নিয়ে আসতে হবে। সয়াবিন তেল ধনী মানুষে খায় না, তারা রাইস ব্র্যান্ড অয়েল খায়, সূর্যমুখী, তারপরে আপনার অলিভ অয়েল, যেটা গরিব মানুষ যেন খেয়ে পড়ে বাঁচে। সেই জন্য আমরা মৌলিক খাদ্য পণ্যে ভর্তুকি দিয়ে হলে আমরা এই দাম কমানোর দাবি জানিয়েছি। মসুর ডাল যেন 80 টাকায় গরিবের আমিষ মানুষ যেন কিনে খেতে পারে, আমরা সেটার দাম আমরা নির্ধারণের কথা আমরা জানিয়েছি। আজকে জিনিসপত্রের দাম বাড়ে, খাদ্য মন্ত্রণালয় দৌড় দেয় বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় দৌড় দেয় আপনার অন্য মন্ত্রণালয়, এইভাবে যে তাল বাহানা, প্রয়োজনে খাদ্য, বাণিজ্য, স্বরাষ্ট্র এই রকমের এই দ্রব্যমূল্যের সাথে রিলেট মন্ত্রণালয়গুলোকে সম্পৃক্ত করে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে বাজার নজরদারি করা হোক। এখন কথা হচ্ছে, মানে হচ্ছে গ্রামে বলে ইয়েলের কাছে মুরগি বাগিয়ে দিলে কি মুরগি থাকবে? এখন সিন্ডিকেট সরকার জিয়ে রাখছে, সিন্ডিকেট করছে সরকারের লোকেরা। এই সিন্ডিকেটের পাহারাদার শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনার সরকার কিভাবে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এসারেমের গোড়াউনে আগুন লাগছে, এসারেমের গোড়াউনে আগুন লাগছে, রং বেরঙের বক্তব্য আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এসারেমের যে মালিক সাইফুল সাহেব বলেছিলেন যে ভিজিট করতে গিয়ে 1 লক্ষ মেট্রিক টন চিনি ওখানে ছিল, আমরা বেশিরভাগ চিনি রক্ষা করতে পেরেছি। ফায়ার সার্ভিসের লোকেরা বলছে 1,16,000 মেট্রিক টন চিনি ছিল, তারা রক্ষা করতে পারছেন ভালো। পরের দিনে চিনির দাম বাড়লো কিভাবে? 30 টাকায় কিভাবে কেজিতে বেড়েছে? যারা ব্যবসা বাণিজ্যের ছাত্র, রাজনীতিকে যারা কোভিড থেকে দেখেন, বাংলা সিনেমা তো দেখেছেন, মিলে আগুন লাগাই দেয়, ফ্যাক্টরিতে আগুন লাগাই দেয়, তারপরে কি সরকারি বিমার টাকা পায়, সরকারের প্রণোদনা পায়, দাম বাড়াইয়ে দেয়। এইভাবে ভণ্ডামি করে এই ভণ্ড সিন্ডিকেট, এই বাটপাট ডাকাতরা জনগণের গলা কেটে ওরা আজকে ব্যবসা করছে। চিনি আমদানি করছে মাত্র 5টা কোম্পানি, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ইকলো, এসআরএম, দেশবন্ধু, এই 5টা গ্রুপ চিনি আমদানি করছে।
তো চিনির দাম যদি বলে এই পাঁচটা শিল্প গোষ্ঠীকে যদি বলে বেটা চিনির দাম যদি বাজারে বাড়ে ওই পল্টন ময়দানে গাছের উপরে লটকাবো চিনির দাম বাড়বে। এটা কি শেখ হাসিনা সরকার বলতে পারবে তাদের সেই আজকে প্রত্যেকটা খাদ্যপণ্য আপনার যে আমরা বলেছি মুরগির বাচ্চা থেকে শুরু করে পেঁয়াজের দাম, ডালের দাম, লবণের দাম, 8 থেকে 10টা বড় বড় কোম্পানি তারা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। তো সরিষার মধ্যে যদি ভূত থাকে আপনি ভূত দেখবেন কিভাবে? তারা মিডিয়াতে গরম গরম কথা বলছে, চটকদার কথা বলছে, কার্যত তারা কিচ্ছু করতে পারবে না। তাই আমরা জনগণকে বলতে চাই, জনগণ যদি খেয়ে বলে বাঁচতে হয় জনগণকে রাস্তায় নামতে হবে, জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আজকে যারা পোল্ট্রি ব্যবসায়ী তারা বলছে মুরগির বাচ্চার দামের হেরফেরের কারণে মুরগির দাম বাড়ছে, যেখানে সাধারণভাবে 25 থেকে 10 টাকায় মুরগির বাচ্চা পাওয়া যায়, প্রোডাকশন করা যায়, সেখানে ধাপ করে দাম বাড়িয়ে মুরগির বাচ্চার দাম করেছে 55 থেকে 60 টাকা। তো বাচ্চা যদি 55 থেকে 60 টাকায় কিনে সেটার কেজি কত হবে? আফসোসে আপনারা অনেকে বোঝেন না, জনগণ বুঝে না।